হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাপি ব্লগ ইউএসএ। সবাইকে স্বাগত নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে আমি শেয়ার করব ফ্রোজেন করা করলা, তিতা করলা। তো এটা অনেক দিন হয়ে গেছে, আমি ফ্রোজেন করে রেখেছি, প্রায় 1 মাসের মতো হয়েছে। তো আজকে এটা রান্না করব। তো এটা রান্না করার পরে একদমই বোঝা যাবে না যে এটা ফ্রোজেন করা তিতা করলা রান্না করেছি। একদমই ফ্রেশ, যেভাবে রান্না করা হয় ঠিক তেমনি হবে। এই রান্নাটি করার জন্য যা প্রয়োজন লাগবে সেগুলো আমি রেখেছি। মুগ ডাল লাগবে, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপর এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা আর সাথে রেখেছি কাঁচামরিচ বাটা। তো এখন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আর সাথে যে কাঁচামরিচ সেটাও দিয়ে দিলাম। এগুলো আগের থেকে অনেক নরম হয়েছে, যে আদা রসুন বাটা রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে। এখন যতক্ষণ না মশলাটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা যদি চান টমেটোটা স্কিপ করতে পারেন। টমেটো কিন্তু আমি যে কোনো রান্নাতে ইউজ করি। টমেটো দিলে যে কোনো রান্না কিন্তু দ্বিগুণ মাত্রা স্বাদ এনে দেয়। এখানে আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উঠে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম সেই আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। এগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু কষিয়ে নেব। যতক্ষণ না ভালো একটু ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু কষিয়ে নেব। মুগ ডাল দিয়ে তিতা করলা কারা এখনও খান নাই, এটা তাদের জন্য একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক মজার একটা রান্না, শুধু মুগ ডাল দিয়ে তিতা করলা। তিতাটা কিন্তু একটু কম লাগে এই ডালটা দেওয়ার পর। ডালটা একটু শক্ত শক্ত টাইপের থাকবে। এই তিতা করলাগুলো এখন অনেকটা নরম হয়ে গেছে। প্রথমে যে দেখিয়েছিলাম সেটা কিন্তু আইস অবস্থায় ছিল, এখন অনেক নরম হয়ে গেছে। এই অবস্থাতে আমি রান্না করব। এখানে আপনারা যদি চান চিংড়ি মাছও ইউজ করতে পারেন। আমি কিন্তু চিংড়ি মাছটা স্কিপ করলাম, কারণ আমার হাজব্যান্ড খেতে পারে না, অ্যালার্জি প্রবলেম আছে। এখানে বসন্তকাল চলতেছে, সবারই অ্যালার্জি এফেক্ট করে, তার জন্য আমি চিংড়ি মাছটা অ্যাভয়েড করলাম। এই রান্নাটির শেষে সুন্দর একটা টিপস আছে, যেই কোনো তরকারি রান্নাতে সেই টিপসটা ব্যবহার করতে পারেন। টিপসটা শোনার জন্য ভিডিওটা টেনে দেখবেন না। কি ঠিক বললাম তো? আগে আমার হাজব্যান্ড তিতা করলা খেতে পছন্দ করতো না। যখন থেকে এই যে মুগ ডাল দিয়ে রান্না করে দিতাম তখন থেকে ও খুবই পছন্দ করে তিতা করলা খাওয়ার জন্য। রান্নাটা অলমোস্ট ডান। এখন বলবো সেই টিপসটির কথা। আপনার বাসায় যদি ধনিয়া পাতা না থাকে, আপনি চাইলে লেবু পাতাটা ইউজ করতে পারেন। আমি কিন্তু লেবু পাতা দিয়েছি এখানে, সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয় লেবু পাতা দেওয়ার পরে। আপনি চাইলে লেবু পাতাও ইউজ করতে পারেন ধনিয়া পাতার বদলে। এই তো আমার সিম্পল রান্নাটা পুরোপুরি শেষ হয়েছে। আমি একটা প্লেটে নিয়ে নিলাম। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।